এদিকে নোয়াখালীতে গতকাল বৃষ্টিপাত না হয় পানি খুব ধীরে কমতে শুরু করেছে। পানি খুব ধীরে কমতে শুরু করলেও এখনও জেলার ৮টি উপজেলার ২১ লাখ মানুষ পানিবন্দী রয়েছে। প্রতিদিনই বাড়ছে আশ্রয় কেন্দ্র ও আশ্রিত মানুষের সংখ্যা। বিটিভির নোয়াখালী জেলা প্রতিনিধি আসাদুজ্জামান চৌধুরী কাজল এই মুহূর্তে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন। গতকাল সকাল থেকে নোয়াখালীতে বৃষ্টিপাত না হওয়ার কারণে ধীরে ধীরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। আমি কথা বলেছি নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা যেটি জানিয়েছেন গত ২০ ঘন্টায় নোয়াখালীতে প্রায় ৫ সেন্টিমিটারের মতো পানি কমেছে, যা বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হওয়ারই আসলে লক্ষণ। বৃষ্টিপাত যদি বন্ধ থাকে তাহলে বন্যা পরিস্থিতির আরও দ্রুত উন্নতি হবে। তবে এই বন্যায় নোয়াখালীতে এখন পর্যন্ত ২১ লক্ষের বেশি মানুষ পানিবন্দী রয়েছে এবং প্রতিদিনই বাড়ছে আশ্রিত মানুষের সংখ্যা এবং আশ্রয় কেন্দ্রের সংখ্যা। গতকাল পর্যন্ত যেখানে ১৩০৩টি আশ্রয় কেন্দ্র ছিল সেখানে আজকে ১৩৬৬টি আশ্রয় কেন্দ্র রয়েছে এবং ২,৬৫,০০০ মানুষ গতকাল পর্যন্ত এইসব আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছেন। আজকে পর্যন্ত সেটি ৩ লক্ষের মতো আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় হয়েছেন। তাছাড়া এই আশ্রয় কেন্দ্রগুলোর বাইরেও আসলে গ্রামগঞ্জে প্রতিটি বাসা বাড়িতে অফিসে আশ্রয় কেন্দ্রে খোলা হয়েছে এবং সেই আশ্রয়কেন্দ্র এবং বাসাবাড়িতে মানুষ আশ্রয় গ্রহণ করেছে এবং এখন পর্যন্ত নোয়াখালীতে সরকারি বেসরকারি পর্যায়ে ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে ব্যাপকভাবে। বিশেষ করে সরকার এবং সেনাবাহিনী, বিএনপি, জামাত, স্বেচ্ছাসেবক, বৈষম্য বিরোধী ছাত্র নেতাকর্মীরা এখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। মেডিকেল টিমের কাজ করছেন তারা স্বাস্থ্যসেবার জন্য। তবে সব মিলিয়ে যেটি আমরা দেখেছি যে ত্রাণ কার্যক্রমটা মূলত আসলে শহর কেন্দ্রিক অনেকটা বেশি হচ্ছে। গ্রামে যেখানে পানি বেশি, যেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা অনেকটা দুরূহ, সেই দিক থেকে আসলে গ্রামে ত্রাণ কার্যক্রম কিছুটা কম পরিচালিত হচ্ছে। সেখানে নৌযানের সংকট রয়েছে, যেহেতু প্রতিটি রাস্তাঘাট অলিগলি আসলে পানির তলে রয়েছে, সেক্ষেত্রে নৌযানের সংকট থাকার কারণে আসলে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করাটা অনেকটা দুরূহ হয়েছে। এবং এই মুহূর্তে আসলে যারা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন বেশিরভাগই আসলে শুকনো খাবার দিচ্ছেন অনেককে, কিন্তু গ্রামগঞ্জে অনেক জায়গায় আসলে রান্না করার কোনো ব্যবস্থা নেই। সেক্ষেত্রে রান্না করা খাবার খুব বেশি প্রয়োজন বলে যারা ভুক্তভোগী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এই পর্যন্ত এই বন্যায় ৮ জনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত হয়েছি প্রশাসন থেকে। আরেকটি তথ্য হচ্ছে জানিয়ে রাখি আমি, সেটি হচ্ছে যে এই বন্যায় সাপের উপদ্রব অনেক বেড়েছে। গত এক সপ্তাহে প্রায় ১৪২ জনকে সাপে কেটেছে এবং ৩৯০ জন মানুষ ডায়রিয়া আক্রান্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণে আসলে নোয়াখালীর ইতিহাসে সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি এই বন্যায় হয়েছে এবং কৃষি, প্রাণী সম্পদ, মৎস্য সম্পদ, সড়ক, মহাসড়ক মিলিয়ে প্রায় কয়েক হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তো সব মিলিয়ে আজকের যে বন্যা পরিস্থিতির অবস্থা সেটি হচ্ছে নোয়াখালীতে আজকে রৌদ্রোজ্জ্বল দিন এবং সেই রৌদ্রোজ্জ্বল দিনে বন্যা পরিস্থিতির যেহেতু পানি খুব ধীরে ধীরে কমছে, সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি আসলে ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং খুব দ্রুত আসলে কিছু এখানে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। তো এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ।